দেখো কি অবস্থা, কটা টব ভেঙেছে মলায়? হ্যাঁ, কতগুলো টব দেখো, চারদিকে কি অবস্থা। এই দেখো, আর রাতে এত ঝড়, এত ঝড়, তার মধ্যে শিলাবৃষ্টি। আমার এই গাছটার অবস্থা কি হয়েছে, কত ডাল ভেঙে গেছে দেখো। ইস, এই দেখো। কোনটা? টুল ফুল, ওই দেখো, ওই টপটা ভেঙে গেছে দেখো, দেখেছো? ওই টপটা ভেঙে গেছে, ওটা আর ওই পুরো ভেঙে গেছে। এই দেখো, পুরো ভেঙে গেছে একদম এখান থেকে। ইস, কত টব ভেঙেছে। ওইদিকেও সব দেখো, কি বড় বড় গাছের টয় সব ভেঙে পড়ে গেছে রে। মানে এত ক্ষতি হয়েছে, এত টব আমার কোনদিনও ভাঙেনি। আমি কালকে আসতে পারিনি, কালকে তো বৃষ্টি থামছিলই না। 4 দিন এরকম চলবে। কি অবস্থা। এই টুলটার উপর রেখে দাও, এই টপটা তুলে দাও তো। কতগুলো টব, আমি কত টব কিনবো? একটা টব ভাই, একটা, দুটো, এখানে দুটো টব ভেঙে গেছে। কোনটা? কোন বাঁধলেও ভেঙে যাবে। এই দিকটা চেয়ারটা সরাতে দেখি। ওই দেখো, ওই গাছটা পড়ে আছে। কি অবস্থা দেখো, দেখেছো? সোজা করে ভেঙে গেছে ওটা। এই বাবা, পুরো ভেঙে গেছে। এই দেখো, প্লাস্টিক অবধি ভেঙে গেছে, মানে কি অবস্থা। হ্যাঁ, আরে এটাকে একটু ঘুরিয়ে দাও না গো, এটাকে একটু ঘুরিয়ে দাও না, এটা আবার এটাকে ওই পাশটা ঘুরিয়ে দাও না, ফুলের ওইটাকে। হ্যাঁ, এটাকে একটু ঘুরিয়ে দাও না, ওই আর একটু ভালো করে ঘুরিয়ে দাও। হ্যাঁ, এই প্লাস্টিকের টবই আনবো, আর মাটির টব আনবো না। ইয়ে গোপালদা বসে দেখো না, 4টে টব প্লাস্টিকের 10 ইঞ্চির। আমার এই গাছটা ভেঙে গেল, এটাই আমার কলকে গাছটার কত ডাল ভেঙে গেছে। ইস, দেখো কি, আরো আরো দেখো না, এই যে কিরম হয়ে গেছে গাছটা দেখো। এই দেখো, এখানে ডাল ভেঙে গেছে। কপাল খুব ভালো। ওগুলো পড়বে। এই যে বোকার মতো কথা বললে না, আর কি হবে। তাও তো আমি এই বড় টুল থেকে এই গাছটা নামিয়ে রেখেছি, কাগজ ফুলের গাছটা নামিয়ে রেখেছি, না মানে ঝড়ের মধ্যে এসে। তারপর এই দিকে 2-3টে টব আমি নামিয়ে নিচে রেখে দিয়েছি। আর এগুলো প্লাস্টিকের টব, যে এগুলো আমার পড়লে আমার দিকেই পড়বে। দেখো এদিকে, দেখো এখানে গাছটা ভেঙে গেছে দেখো, মানে কী হারে ক্ষতি হয়েছে আমার গাছের, দেখেছো? এই দেখো, সব ভেঙে উড়ে গেছে। বাপরে বাপ, আর ভালো লাগছে না। ডাবের গাড়ি এসছে। এখনো সূর্য মামা ওঠেনি, ওই যে দেখেছো? চল, এখনো ফুল খুব একটা ভালো ফোটেনি, মাকে বলো পরে এসে তুলে নিয়ে যেতে। এখনো ফুলের মুখ খোলেইনি। এই দেখো, তাও তুলে নিয়ে যাই, এসছি যখন। ওই গাছটা ঠিক করতে হবে, ওই গাছটা উল্টে আছে, ওই গাছটা। এটা তো এখনো ফোটেইনি। এত তাড়াতাড়ি না ফুলের মানে মুখ খোলে না। এইগুলো দেখো এখনো খোলেনি, আর একটু পরে খুলবে দেখো, দেখেছো? এগুলো এখনো খোলেনি। এখানে একটা রোদ না উঠলে এই মুখগুলো খুলে না, শুধু এই দুটোও খুলেছে। চল নিচে যাই, দুধ জাল দিতে হবে, মেয়ের পড়া আছে, স্কুল আছে আজকে। গাছটা দেখো কত, আমি দেখাতে পাচ্ছি না, এ দেখো কত আমের ফলন ছিল, পুরো মানে ভর্তি হয়ে গেছিলো আমের ফলনে। কালকে ঝড়ে টপ টপ করে কত আম পড়ে গেছে, কত আম পড়ে গেছে। ইস,
গাছটা পুরো কত সুন্দর লাগছিল, পুরো আমে ভর্তি ছিল, মানে আমের মুকুলে ভর্তি ছিল। আজ পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো আমার অবস্থা, দেখো নিচটার অবস্থা, দেখো কী অবস্থা হয়েছে। এখান থেকে গাছপালা সব কি অবস্থা। চলো নিচে গাছ পড়ে আছে দেখো এখান থেকে। তো বন্ধুরা, সকাল সকাল তো দেখতেই পেলে যে আমার ছাদ বাগানের কত ক্ষয়ক্ষতি হলো। আর তোমরা সবাই আমার ছাদ বাগান এত পছন্দ করো, আমার ফুল গাছ দেখতে এত পছন্দ করো, তাই একটু শেয়ারও করে দিলাম গো। আসলে কী জানো তো, টব ভেঙে গেছে বলে আমার কোনো দুঃখ নেই, কারণ জানি আমি একটা টব কিনে আমি আবার রিপ্লেস করে দিতে পারবো। কিন্তু আমার যে গাছের কচি কচি ডালগুলো ভেঙে গেছে না, এটা আমার ভীষণ মন খারাপ জানো তো। আমার সবসময় মনে হয় যে এই যে গাছের কচি কচি ডালগুলো ভেঙে গেল, ওদের কত কষ্ট হলো, আঘাত লাগলো, মানে আমি যে এদের কীভাবে ভালোবেসে ফেলেছি না, আমি বলেও বোঝাতে পারবো না। আমার মতন যারা বাগানি আছো, যারা ফুল গাছ পছন্দ করো, আসলে তোমরা তা নিশ্চয়ই আমার এই কষ্টটা বুঝতে পারবে। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ছাদ বাগানে একটা গাছ আছে, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, কিন্তু সেই গাছে আমি একটাও ফুল পাইনি। খুব মন খারাপ। এইবার দেখলাম তো সব পাতাগুলোও ঝরে গেছিলো, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে গাছটা। আমি ভেবেছি বোধহয় গাছটা মরেই যাবে। মাঝে মাঝে একটু জল দিতাম, আবার কোনো কোনো দিন জলও দিতাম না। কিন্তু পুরী থেকে ফিরে বাড়িতে যখন এলাম, আমি তো দেখে পুরো অবাক। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে প্রত্যেকটা ডালে ডালে সেই গাছে কড়ি এসেছে। তো সেই ভিডিওতে আমাকে আমার এক বন্ধু, ওর নাম অনুরাধা, এত সুন্দর একটা কমেন্ট করেছে, সত্যি আমি না পড়ে থাকতেই পারলাম না। ও লিখেছিল যে শর্মিষ্ঠা, মানুষের যেমন সঙ্গ হিসাবে মানসিকতা তৈরি হয়, ভালো মানুষের সাথে মিশলে ভালো, তেমন খারাপ মানুষের সাথে মিশলে খারাপ, ঠিক তেমনি তোমার ছাদ বাগানের বাকি সুন্দর ফুলের গাছগুলোর সাথে থাকতে থাকতে তোমার না হওয়া ফুলের গাছেও কিন্তু ফুল ধরেছে। একদম সঠিক কথা বলেছ বন্ধু। ভালো মানুষের সাথে মিশলে যেমন ভালো মানসিকতা তৈরি হয়, ঠিক তেমন খারাপ মানুষের সাথে মিশলেও কিন্তু খারাপ মানসিকতাই তৈরি হয়। আর আমার এই ফুল গাছটা, এই আমার এত সুন্দর সুন্দর ফুল গাছের সাথে মিশে মিশেও ওরও কিন্তু গাছে ফুল ধরেছে। সত্যি কথা বলতে গেলে এই কমেন্টগুলো পড়ে না বোঝা যায় যে কতটা ভালোবেসে, কতটা মনোযোগ দিয়ে তোমরা আমার ভিডিও দেখো, ফলে এত সুন্দর একটা কমেন্ট বা চিন্তাধারা মন থেকে বেরোয়। পারমিতা দি আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তুমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দাও বলে তোমাকে এত ভালো লাগে। কেন দেবো না বলো তো? তবে হ্যাঁ, সব সময় হয়তো দিয়ে উঠতে পারি না, কিন্তু বিশ্বাস করো আপ্রাণ চেষ্টা করি। আসলে কি বলো তো, আমাদের হাতে না সময়ের খুব অভাব গো। সারাদিন এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে যখনই আমি সময় পাই আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি এত ব্যস্ততার মাঝেও যে তোমরা তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ, এটা অনেক অনেক, মানে এটা গড গিফটেড ছাড়া সম্ভবই নয়। সত্যি কথা বলতে গিয়ে তোমাদের কমেন্টের কাছে না যদি আমি থ্যাংক ইউ বা ধন্যবাদ এই কথাগুলো ইউজ করি না, আমার নিজের কাছে নিজে খুব ছোট মনে হয়। তোমাদের কমেন্টের কাছে এই ধন্যবাদ, থ্যাংক ইউ এইগুলো না খুব ফিকে লাগে আমার। জলটা পুরো খাবে মা? আচ্ছা, কটা সেম টাইম? ঠিক আছে। আর এদিকে আমার বাড়িতে কিন্তু আগের দিন সন্ধেবেলায় আমার প্রিয় মানুষরা চলে এসেছে, তাই জন্য দেখো সকাল সকাল হাজব্যান্ড কিন্তু বাজার থেকে প্রায় 2-3 রকমের মাছ ফাছ সবজি সব নিয়ে চলে এসেছে। কে এসেছে তোমরা নিশ্চয়ই এই ব্লগেই দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো পুঁটি মাছ, মোরলা মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, অনেক রকমের মাছ নিয়ে এসছে। আর আমি না মাছের প্লাস্টিক ধুয়ে ভালো করে নিকড়ে তারপরে ফেলি, জানো তো, না হলে কি বলতো ডাস্টবিন থেকে খুব আষ্টে একটা গন্ধ ছাড়ে। ঝুনুক চা খাবে এখন? তাহলে অনেকটা জল বসিয়েছো কি? সকালে আবার মায়ের 1 কাপ ছাড়া চা হয় না, মুড়ি দিয়ে খায়। ঠিক আছে, হয়ে গেছে।
সকাল সকাল মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখানো হয়ে গেল। বাজারটা সকাল সকাল হলে নিশ্চিন্ত হওয়া যায়। হলো এটাতে হয়েছে চিংড়ি মাছ। দেখা যাক কী করি, রান্না এখনও ঠিক করিনি, কি রান্না করব এখনও ঠিক হয়নি। বাজার অনুযায়ী তারপরে সবাই উঠুক, কী খাবে সেই বুঝে রান্না হবে। তো বাচ্চারা তো এগুলো খাবে না, ওদের জন্য কাতলা মাছ আছে ফ্রিজে, বার করব, কাতলা মাছ দিয়ে কিছু করে দেবো। অর্ধেকটা তুলে রাখি, আর এই অর্ধেকটা দিয়ে ভাবছি এটা তরকারি করব, ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি করবো, ভালো লাগে। চিংড়ি মাছ যে সবজিতে যে দেবে সেটাতেই আলাদা টেস্ট হবে। এটা একদিন হয়ে যাবে আর এটা আলাদা, এইভাবেই করি। একসাথে দিলে সব খাওয়া হয়ে যাবে, কিন্তু ওই অল্প অল্প দিলে কিন্তু দুদিন মোটামুটি হয়ে যাবে। এইভাবেই চালাতে হবে গো। ও আমাকে বলে গেছে সব দেবে সব দেবে, কিন্তু যখন করবো তখন ও তো বুঝতে পারবে না। আমাদেরই তো বুদ্ধি করে চলতে হবে বলো। এই যে বাড়ি ঘরে যেমন বড় জানালা ভীষণ ভালো, যত বড় জানালা তত বেশি সানলাইট, তত বেশি হাওয়া বাতাস, কিন্তু তার আবার একটা মাইনাস পয়েন্টও আছে। এই যে ঝড় বৃষ্টির সময় চ্যানেলগুলো যে কী নোংরা হয় বলে বোঝাতে পারবো না। আসলে তখন কি হয় জানো তো, এই আমাকে 2-3 বার করে জল চেঞ্জ করে করে এই চ্যানেলগুলোকে পরিষ্কার করতে হয়। আর আমার প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম বড় বড় জানলা রয়েছে, তাহলে ভাবো আমার কতটা কষ্ট হয় এই জানলা পরিষ্কার করতে। তো চলো এবার চাটা খেয়ে নিই শান্তি মনে, তারপরে আবার কাজকর্ম শুরু করব। তো যাই হোক বন্ধুরা, 3 দিন পর আমি ক্যামেরাটা অন করলাম, যেন একটা ফোঁটা 3 দিন ধরে আমি কোনো কিচ্ছু শ্যুট করিনি। কারণ তোমরা লাস্ট যে ভিডিওটা দেখেছো, যে যেদিনকে বাপের বাড়ি গেলাম সেদিনকারই তো পিকুকে নিয়ে চলে এলাম আমরা, পিকু আমাদের সাথে চলে এলো। তারপর মারা এসছে কালকে, মধ্যেখানে 2 দিন পুরো পিকু আমার কাছেই ছিল। ওর মা আমার বোন ছিল বাপের বাড়িতে, আর পিকু ছিল আমার কাছে। তো তারপরে বুঝতেই পারছো একা হাতে, মা নেই, পুরো বাড়ি ঘর পরিষ্কার করা, রান্না করা, ঠাকুরের জল দেওয়া, গোপালকে 4 বেলা সেবা দেওয়া, কাচাকুচির, মানে কত কাজ থাকে তাই তো। তো ওই জন্য আমি ভিডিও অফ করে একদম এন্টার কাজকর্ম করেছি। তারপর কালকে সন্ধেবেলায় বোন এসেছে, তখনও কোনো কিছু ভিডিও করিনি, ভিডিও করতেই ভুলে গেছি। 3 দিন ধরে মানে মনে হচ্ছে অভ্যাসটা চলে গেছে, তখন আর মনে হচ্ছিল না যে ভিডিও অন করি, দেখাই যে বোন এসছে, সেইগুলো দেখাই ইচ্ছাই করছিল না। তারপর তো গল্প গুজব, বুঝতেই পারো এতদিন পর বোনের সাথে দেখা হয়েছে, কতক্ষণ ধরে গল্প গুজব করলাম, তারপর রান্নাবান্না ছিল, একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর তো ঝড় বৃষ্টি শুরু হলো, সেই নিয়ে চললো ক্যাচাল। তারপরে আবার সকাল থেকে আজকে ভিডিওটা অন করলাম। তো পিকু এই প্রথম ওর মাকে ছেড়ে এতদিন আমার কাছে রয়েছে। ও এতটুকু বললো না যে মায়ের কাছে যাবো বা মায়ের জন্য মন খারাপ করছে, ও কিন্তু এতটুকু বললো না। মানে এটা দেখবে, এটা হয় যে মাসির কাছে, পিসির কাছে, মামার বাড়িতে বাচ্চাদের থাকতে খুব ভালো লাগে। নিজের বাড়িটা মনে হয় কি ওই তো একই জীবন, একই সব জিনিসপত্র। এবার ও যখন আমার কাছে আসে না, তখন ওই মাম্পা থাকে, তো আমার মেয়েরা থাকে, ওই দুজনে মিলে পুরো মিলে মিশে যায়। আর যখন ওদের 2 বোনকে আমি একসাথে খেলতে দেখি না, একসাথে ঘুমাতে দেখি, এই 2 দিন ধরে তো ওরা বেডরুমে দুজনে 2 বোনে ঘুমিয়েছে, আর আমি আর আমার হাজব্যান্ড এই ডাইনিংয়ে ঘুমিয়েছি, সোফা কাম বেডে। এবার যখন ওদের সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুজনে জড়িয়ে ঘুমিয়ে আছে না, এত ভালো লাগছে। তখন সত্যি আমি না নিজেকে একটা গিল্ট ফিল করছি, যে এখন ভাবছি যদি সত্যি আমার যদি আর একটা সন্তান থাকতো, তাহলে বোধহয় আমার মেয়েটা একটা সঙ্গী পেতো, আমার মেয়েও বোধহয় এইরকমভাবে হেসে খেলে দিনটা কাটাতো। পিকু আসলে ও এত খুশি হয়, এত হাসে, এত মানে আনন্দ পায় না, বলে বোঝাতে পারবো না। খুব মানে বিশ্বাস করো, একটা মিস্টেক এমন করে ফেলি লাইফে না, যেটাকে আর রিটেক করা যায় না। এই যে এখন যে লাইফে একটা সন্তান নিয়ে আমি যে মিস্টেকটা করে ফেলেছি, এখন আর সেটাকে তো রিটেক করার সময় নেই। এখন রিয়েলাইজেশন করি যে না, একটা সন্তান কিন্তু সন্তান নয়, 2টো সন্তান। আমাকে অনেকে বলেছিল, তখন আমি শুনিনি, কারণ তখন আর্থিক সচ্ছলতাও ছিল না। এখনও আমরা ছাপোষাই মানুষ, তখন আরও খারাপ ছিল। তখন একটা সন্তানকে কীভাবে মানুষ করবো সেটাই বুঝে উঠতে পারতাম না, ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কীভাবে চালাবো সেটাই ভাবতে পারতাম না। তারপর আবার 2টো সন্তান, একটা সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আর একটা সন্তানকে আমি বেঙ্গলি মিডিয়ামে পড়াবো, এইটা তো করলে হবে না। তখন বড় হয়ে সে বলবে, আমাকে আঙুল তুলে বলবে, তুমি একজনকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো, আর একজনকে আমাকে বেঙ্গলি মিডিয়ামে পড়িয়েছো। তো ওই যেটুকু পারবো আমি সেইটুকুই করার চেষ্টা করেছি, যে আমি না, আমার যা ক্ষমতা, আমি একটা সন্তানকে মানুষ করার ক্ষমতা রাখি, সেই জন্য একটা সন্তানই নিয়েছি। কিন্তু এখন না আমি ভাবছি, জানো তো,
যে ওই বলে না যে আগেকার দিনে একটা কথা ছিল না যে ভগবান যাকে যখন পাঠায় তখন তার সব কিছু চাল ডাল তার সব কিছু মেপে পাঠায় তার সব কিছু, কিন্তু আমরা তো সব বিশ্বাস করি না। তো ভাবি যদি সন্তান নিয়ে এসে আবার তাকে যদি কষ্ট দিই তার থেকে একটা সন্তানই থাক, কিন্তু আর কিছু করার নেই। আমার মেয়েটা এখন পুরোপুরি একা। আমি বোনকেও বলি যে তোর কিন্তু সময় আছে, তুই আর একটা সন্তান নিয়ে নে, কিন্তু আমার তো আর সময় নেই, আর কিছু করার নেই। ও মা, তো এখন আর কিছু করার নেই। ওই পিপিটা যখন আসে তখন ওই দুই বোনকে একসাথে ছেড়ে দিই, তোরা তোদের মতন সময় কাটা, ওদের আমরা ডিস্টার্বও করি না, বুঝেছো? আর কি করবো বলো, আর কিছু করার নেই। আমার মেয়েটা অনেক কিছুর থেকেই মিস করবো। আমরা ছাড়া আর তো কেউ নেই, থাকবে না। আমরা যদি মরে যাই তারপর আমার মেয়ে পুরো একা থাকবে, কিছু করার নেই। আর কি, ভাই বোন একটা থাকা ভালো, একটা ভাই বোন থাকা ভালো। আর আমার মুখটা দেখো কি গ্লো করছে না। একটা জিনিস মাখবো, তোমাদের সাথে পরে শেয়ার করবো, আজকে ওদের ভিডিওতে শেয়ার করবো না, কিন্তু দেখো আমার মুখটা কিচ্ছু মাখিনি আমি, এখন ময়শ্চারাইজার ফয়শ্চারাইজার কিচ্ছু মাখিনি, তাতে দেখো আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে গ্লো করছে। এই হচ্ছে ব্যাপার। আর তো কি মুড়ি তরকারি টিফিনে খাবি? কেন রুটি খাবি না? ওর আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, ওর আজকে মায়ের হাতে মুড়ি তরকারি খেতে ইচ্ছে করছে। আর এখানে মা, ও মা তরকারি বসিয়ে দিয়েছো? তরকারি ডিম সেদ্ধ আর মুড়ি। কি হাওয়া দিচ্ছে বাবারি! এই যে চলো, ডিম সেদ্ধ হয়ে গেছে মা? এত হাওয়া দিচ্ছে না। ডাল ভাত আলু চোখা এইসব বাইরের তো চলো, এই যে মোরলা মাছটা ভাজা চলছে, আর এখানে চিংড়ি মাছটা রয়েছে, এখনো ভাজা হয়নি। আর এখানে না কালকেই আমি একটু ডাঁটা ছিল ফ্রিজে, সেই ডাঁটা কুমড়ো আর আলু কেটে রেখে দিয়েছিলাম রান্না করতে করতে। তো ভাবছি চিংড়ি মাছটা দিয়ে এটা একটা তরকারি করব। আর মোরলা মাছটা দিয়ে কী করবো সেটাই ভাবছি, এটা আমার ডিসাইড হয়নি। আর বাচ্চারা তো এগুলো খাবে না, অল্প অল্প তেল দিয়েই ভাজি। গ্যাসের যা অবস্থা, তার মধ্যে হাওয়া দিচ্ছে। আর এই তো কাতলা মাছও বার করে রেখেছি, দেখি বাচ্চাদের কাতলা মাছ দিয়ে কিছুটা করে দেবো, ঝুনুও যদি খায় ওকেও করে দেবো, বুঝছে ব্যাপার। এই ঝুনো পুঁটি ছোটো মাছ দিয়ে কী দিয়ে খাবি বল? আলু, আর শুধু আলু দিয়ে চটচটে? আলু পেঁয়াজ শিম। শিম এখন নেই ভাই, যেটা নেই সেটা হবে না। দেখেছিস, পেঁয়াজ করিও নেই, আলু দিয়ে শুধু বেগুন। বেগুন আলু দিয়ে। আচ্ছা দেখছি, হয়নি যে কি করবো দেখা যাক। ওই দুটো তো ফিক্সড আছে, ডাটাটা তরকারি করব আর ওদের জন্য কাতলা মাছ করে দেবো। আর পুঁটি মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব না ঝাল ঝাল করবো সেটা দেখে তারপরে ডিসাইড করবো। রান্না করতে করতে মনে আসবে, বুঝেছো? একটা রান্না কমপ্লিট মানে হতে হতে চিন্তা করবো যে এটা পরেরটা কী আইটেম করব। আর এই তো রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আমি ফিরছি। আগে ক্যামেরাটা অফ করে আগে রান্নাটা করে নিই। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর এদিকে তোমার মাছটা হচ্ছে। আর এত হাওয়া দিচ্ছে না, এমনি গ্যাসের সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না, তার মধ্যে হাওয়াতে না আমার গ্যাস এদিক ওদিক হচ্ছে। তাও তো এইটা আমি চপিং বোর্ডটা এদিকটা দিয়েছি, কিন্তু এদিকটা কী দেবো বলো তো? বড় গ্যাসটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে গ্যাস অপচয় হয়ে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, তেলে তো নাড়াচাড়া করতেই হবে। হ্যাঁ, আমি বাটার পর তারপরে এই দেখো কি অবস্থা পাতাগুলো, এর থেকে না কিনে খাওয়া মা, লাগিয়ে লাগানো ভালো, জানো তো? গাছ লাগানো। এই দেখো থানকুনি পাতা, এত ময়লা ঝুমির থেকে তিনবার। হ্যাঁ, না বৃষ্টি তো কালকে হয়েছে। এর থেকে এই গাছ লাগিয়ে দিবি। হ্যাঁ, এর থেকে টবে গাছ লাগিয়ে হবে। কাকিমা তো ভর্তি করে লাগিয়ে গেছে, ওখান থেকে পাপ্পুকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়। তাই করবো। কিসের টবে করেছে? হ্যাঁ হ্যাঁ, দেখি, আমি তো নিয়েছি, ও আবার টবে নিয়ে এসছে। আর এই দেখো এখানে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এই যে একদম মাখা মাখা করে তরকারিটা করেছি, ঠিক আছে? আর এইটা একটুখানি এই মাছটা দিয়ে বেগুন দিয়ে করব। আর তার জন্য দেখো আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর তো কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, এবারে আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি এই সাইজেরই কেটেছি।
কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঠিক আছে? এবার একটু জল দিলে পরিমাণ মতো। না না না, জলটা পুরো শুকিয়ে গেছে। এইবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আলু, পেঁয়াজ কলি, অনেকে অনেক রকম সবজি দেয়, কিন্তু এখন তো আর পেঁয়াজ কলি, এখন বাজারে পেঁয়াজ কলি। শসা দেবো? হ্যাঁ হ্যাঁ। আর এই যে সর্ষে পোস্ত বাটা একটু বেশি করেই দিই। লাগলে আবার পরে দেব। নামানোর আগে একটুখানি ধনে পাতা ছিটে দিলাম আর অল্প একটু তেল দিলাম। হয়ে গেছে। একদম শেষে একটু টমেটো দিয়ে দেবো, কাঁচা টমেটো, ঠিক আছে? দিয়ে তারপরে একটুখানি চাপা দিয়ে দেবো। চলো, হয়ে গেছে। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:02। তো এক এক করে সবার স্নান কমপ্লিট হয়ে গেছে। মাম্পা, পিকু আর আমার বোনের স্নান হয়ে গেছে। মেয়ে স্নান ঢুকেছে, ওটা স্কুল থেকে জাস্ট এলো। আর ও স্তপপাট করছি, বজরঙ্গলি স্তপপাট করছি স্নান করে উঠে। আর চলো এবারে ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কী রান্না বান্না করলাম। তো এই তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই। এখানে দেখো, পিকু আর মাম্পার জন্য একটু কালিয়া করেছি, কাতলা মাছের কালিয়া করেছি এখানে। আর এখানে তো দেখলেই যে পুরো সব তরকারি করেছিলাম, ওই ডাটা ফাটা, না না এটা তরকারি না, এটা চুনো মাছ, বেগুন দিয়ে চুনো মাছ, এই যেটা, ঠিক আছে? আর এখানে কি আছে, এখানে ভাত রয়েছে, গরম করতে হবে। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি। এখানে রয়েছে ডাল। ব্যাস, আজকে একদম। হ্যাঁ দিচ্ছি, ভাত দিচ্ছি। এখানে শশা রয়েছে, তুমি আসো, দিচ্ছি। জগৎমাতা বিপদনাশীন কারিণী প্রণমী হচ্ছে প্রণমী কৃতিকায় প্রতিকাময়ী অধময়ী প্রবণী গৌরাত্ম ভদ্রনা গৌরথনী রথনী আমার অমৃত লাগি তিনি কৃপা করো মন মাপতি চরণে নমী দুর্গতি সাগর গতি ধরা চরণে। কোথায় দাঁড়া দাঁড়া, কি সুন্দর উলু দিচ্ছে, আমি তো উলুতেই পারি না। আমার বোনও না আমার মতন পুজো আচরা করতে ভীষণ পছন্দ করে। ও যখনই আমার বাড়িতে আসুক কি বাপের বাড়িতে যাক, ও আগেই বলে দেয় যে আমি স্নানটা করে পুজোটা দিয়ে দেবো রে। আর সত্যি কথা বলতে গেলে ওর পুজো দেখতে আমার এত ভালো লাগে, এত ভক্তি নিষ্ঠা পয় পরিষ্কার করে ও পুজো করে যে আমার পুরো চোখটা জুড়িয়ে যায়। আমি ওকে বলেই দিই, এই তুই যখন এসেছিস এবার তুই স্নান করে পুজোটা করে নে। আর দেখো আমরা দুই বোন একসাথে বসে পুজো করছি, প্লাস আমি দেখছিও। আমার ভীষণ ভালো লাগছে গো, বিশ্বাস করো। এরকম পুজো দেখতে না, যারা এরকম ভক্তি নিষ্ঠাভাবে পুজো করে তাদের পুজোটা দেখতেও দেখো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে বা আমার কোনো কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর কথা দিয়ে যাচ্ছি নেক্সট ব্লগটা আরও সুন্দর করার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে আমি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ।